গুড মর্নিং বন্ধুরা, এসএস ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘুরতে পারছি প্রায় 4:45। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে হচ্ছে আমি যাচ্ছি বাড়িতে, মানে বাপের বাড়ি যাবো এখান থেকে সোজা। তা অনেক সকালে উঠতে হয়েছে, কারণ ট্রেন এখান থেকে 5টা 1-এ। তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে এখন ছেলে তো যাবে না, ছেলের জন্য কিছু খাবার করছি, করে রেখে তারপরে বেরোবো। আর এই দেখো, এখন কিন্তু বাজে 4:45। আর এখন ফ্রিজ থেকে বের করে নেবো আটা কাটানোর জন্য, একটু টিফিনে রুটি করে ধুয়ে যাব। কালকে রাত্রেই অর্ধেকটা করে রেখেছিলাম আলু আর পেঁয়াজ ভাজা, সেটা আবার এখন একটু গরম করে, মানে ভালো করে আরও ভেজে দেবো, কারণ এটা দুপুরবেলা টিফিন করে আজকে অফিসে গিয়ে, তার জন্য। রাত্রি কিন্তু সব কাজ আমি কমপ্লিট করে রেখেছি, যেহেতু ভোরবেলা বেরোবো তার জন্য। আর এখন হচ্ছে আটা মাখা আছে, রুটিটা করে নেব। আর এর মধ্যে দিয়ে দিলাম ডিম দুটো, দিয়ে ভুজিয়ার মতন দিয়েছিল এক্ষুনি ফোনটা করে। আর এদিকে কিন্তু আমার রুটি ভাজা হচ্ছে। আর এদিকে দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে। রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন বসিয়ে দিলাম চা। এখন প্রায় ঘড়িতে 4:20 হয়ে গেছে। সকাল সকাল একটু চা না খেলে হয় না, তার জন্য চা খেলাম, মানে চা খাবো, চা বসিয়ে নিলাম। আর এদিকে রুটি ভাজা আমার কমপ্লিট, ছেলের টিফিন এখন গুছিয়ে দেব, দিয়ে চা খেয়ে তারপরে বেরোবো। আর এদিকে ছেলের টিফিনও গুছানো হয়ে গেছে, আমি খেয়ে নিচ্ছি একটু চা আর খাবো রুটি একটা, কারণ আমার পৌঁছাতে অনেক বেলা, তাও প্রায় 11টা বেজে যাবে, তার জন্য একটু খেয়ে নিলাম। আর বাইরে কিন্তু এখনও অন্ধকার, ওই যে রাস্তার লাইটও জ্বলছে। আর এখন রেডি হয়ে গেছি, টাইম হয়ে গেছে ঘড়িতে প্রায় 4:30 বাজে। আমার ট্রেন 5টা 1-এ, তাই জন্য যে বেরিয়ে যাচ্ছি, সঙ্গে যে ব্যাগ নিয়ে চললাম তাহলে। আর আমরা এখন কিন্তু পৌঁছে গেছি জয়চন্ডী স্টেশন। আমি ছেলে দিতে এসেছিলো, আর কখন যে ট্রেন আসবে তো কোনো ঠিক থাকে না, কারণ টাইম টেবিলের এখানে কোনো মানেই হয় না, ওই নামে টাইম টেবিল, আর কিছুই না। এখন দেখা যাক, এই ট্রেনটা যদি দেরি করে আসে তাহলে কিন্তু আমি আসানসোল থেকে ট্রেনটা আর পাবো না, কারণ আসানসোল থেকে আমার 6:40-এ ইন্টারসিটি ধরতে হবে। দেখি, এখন তো আপাতত বসি। আর আমি এখন এখানে এখন বসে আছি, আর ছেলেও আছে যে পিছনে, ছেলে এসছে দিতে। দেখা যাক ট্রেনটা ঠিক মতন আসে কিনা। এদিকে আমার ট্রেন ঠিক টাইম মতন চলে এসেছিলো এবং আমি চলে এসেছি। এবার এটা হচ্ছে, আমি রাত্রে এসে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, তোমাদের সঙ্গে আর সেরকমভাবে কিছু শেয়ার করতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি ছিল সেদিন। বিয়ে বাড়িতে এসে আমি বোন সব ফুচকা খেলাম, খেয়ে এই যে উপরে যাচ্ছি।
আমার জায়ের দাদার ছেলের বিয়ে শান্তুর, সেখানেই এসেছিলাম বিয়েতে এবং আরও আমার কাজ আছে তার জন্য। আর এসে এখানে বন্ধুর সঙ্গে দেখা